লুকমান আলাইহিস সালাতু সালাম বললেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সবাই পড়েন আল্লাহু আকবার। সাইয়েদনা লুকমান বললেন, সন্তান, ও আমার কলিজার টুকরা, ও আমার হৃদয়ের স্পন্দন, আমার কলিজার টুকরা সন্তান, খবরদার খবরদার, তুমি যেন শিরিক করো না। কার সাথে? আল্লাহর সাথে কারো শিরিক করা যাবে নাকি? শিরিক করা যাবে না। দুনিয়ার ভিতরে যত গুনাহ রয়েছে, দুনিয়ার ভিতরে যত খারাপ কাজ রয়েছে, আল্লাহর সাথে শিরিক করার মতো এত বড় গুনাহ আর একটাও নেই। কথা বলেন ঠিক কিনা? এজন্য শিরিক করা যাবে। সর্বপ্রথম আমাদের সন্তানদেরকে এই শিক্ষাটা দিতে হবে, আল্লাহর সাথে কারো শরিক করা যাবে। লুকমানও সেই কথাই বললেন। ওয়াইদ ক্বালা লুকমান, লুকমান বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো চরম লেভেলের জুলুম। যেই জুলুম দুনিয়ার কোনো মানুষের সাথে নয়, যে জুলুম হয় তার সৃষ্টিকর্তার সাথে। কথা বলেন ঠিক কিনা? মানুষ মানুষের সাথে জুলুম করে, মানুষ মানুষের সাথে খারাপ আচরণ করে, মানুষ মানুষের হক আত্মসাৎ করে। বলেন তো, এইটার থেকে কি আল্লাহর সাথে জুলুম করা কম বড় গুনাহ নাকি? যে আমাদেরকে খাওয়ায়, যে আমাদেরকে পড়ায়, আমাদের রিজিক দাতা, আমাদের পালনকর্তা, সেই আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে নাকি? আল্লাহর সাথে আল্লাহর সাথে কখনো জুলুম করা যাবে না। জুলুমটা কি? যেই জিনিস যেই জায়গায় রাখতে হবে, ওই জিনিস ওই জায়গায় না রাখার নামই হলো জুলুম। কথা বলেন ঠিক কিনা? জুলুম করা যাবে না, সেটা হোক মানুষের সাথে হোক, সেটা আল্লাহর সাথে হোক। আদুল মাজলুমাতু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলুম কিয়ামতের দিন বিরাট ভয়ঙ্কর রূপ ধারণ করবে। জুলুমকারীরা কখনো তারা পার পাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য জুলুম করা যাবে, সেটা হোক মানুষের সাথে, সেটা হোক আপনার সন্তানের সাথে, সেটা হোক আপনার স্ত্রীর সাথে, আপনার মা বাবার সাথে, এমনকি আল্লাহর সাথেও জুলুম করা যাবে না। 1 নম্বর শিক্ষা পেলাম শিরিক করা। 2 নম্বরে, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু। সাইয়েদনা লুকমান বললেন, ও কলিজার টুকরা সন্তান, খবরদার খবরদার, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইকাল মাসির। আল্লাহর পয়গম্বর তার কাছে যখন কোরআন নাজিল হচ্ছে, পয়গম্বর এই কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে এটা জানায় দেন। লুকমান তার সন্তানদেরকে কি সুন্দর উপদেশ দিয়েছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ও আমার কলিজার টুকরা সন্তান, খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ, মা বাবার খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পয়েন্টগুলো নিয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছে, আমি শুধু মনে করিয়ে দেওয়ার জন্য বলছি। 2 নম্বর উপদেশ হলো মা বাবার খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে তাও দিয়ে দিয়েছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিথকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ
ইন্নাল্লাহা লাতীফুন খবীর। কত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শগুলা, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশগুলা তুলে ধরলেন। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, হে কলিজার টুকরা সন্তান, যদিও তোমার গুনাহগুলা কম হয়, যদিও তোমার গুনাহগুলা বেশি হয়, যদিও তোমার ভালো কাজগুলো কম হয়, যদিও তোমার ভালো কাজগুলো বেশি হয়, বেশি হলে তো ভালো, গুনার কাজ যত ছোট হোক না কেন জানেন কে? গুনার কাজ যত ছোটই হোক না কেন করা যাবে, ভালো কাজ বেশি বেশি করতে হবে। কারণ হলো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাররা পরিমাণ আমল নিয়ে, জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কিয়ামতের ময়দানে ওঠে, জাররা পরিমাণ আমলের হিসাবও তাকে দেখানো হবে। কথা বলেন ঠিক কিনা? জাররা পরিমাণ খারাপ কাজ যদি কেউ নিয়ে কবরে যায়, সেটাও তুলে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের ভিতরে বলেছেন, ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। সবাই পড়েন আল্লাহু আকবার। যদি কেউ অল্প আমল নিয়ে কবরে যায়, সেটাও তুলে দেওয়া হবে। যদি কেউ বিশাল বড় গুনার খাতা নিয়েও কবরে যায়, সেটাও তুলে দেওয়া হবে। কারোর উপরে জুলুম করা হবে না, কোনো নফসের উপরে জুলুম করা হবে না। সব থেকে সূক্ষ্ম বিচারক যিনি, তিনি কে? দুনিয়ার বিচারকেরা টাকা পয়সা খেয়ে বিচার পাল্টিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বিচারকেরা মিথ্যা মামলা দিয়া বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে যারা একটু গরিব মানুষ, যারা একটু অসহায় মানুষ, এদের জন্য বিচার আলাদা করে ফেলে। আর যাদের বিরাট টাকা পয়সা, অঢেল টাকা পয়সা, তাদের কিন্তু তেমন বেশি কোনো সমস্যা, নিজ দিয়ে টাকা মেরে দেয়, আছে না নাই? এই যে কিছুদিন আগে দেখলাম খবর বের হয়েছে, একটা ছেলে একটা মেয়েকে বিবাহ করেছে, ভালোবেসে প্রেম করে বিয়ে করেছে, বড় মহাব্বত করে বিয়ে করেছে। এখন 6 মাস সংসার করেছে। কয় মাস? 6 মাস সংসার করেছে ওই মেয়েটার সাথে। এখন মেয়ের বাবা, মেয়ের পরিবার ছেলের কাছে দিবে না, এই জন্য মেয়েকে বাড়িতে নিয়ে ভুলভাল বুঝিয়ে স্বামীর বিদ্বেষী করে স্বামীর বিপক্ষে একটা কি করেছে? মামলা করেছে। মামলা করে দিয়েছে। মামলা করে দেওয়ার পর এই কিছুদিন আগে একেবারে রিসেন্টলি ঘটনা আমাদের চুয়াডাঙ্গাতে, ওই ছেলেটার আদালত থেকে রায় এসেছে যাবজ্জীবন কারাদণ্ড। কি দণ্ড? যাবজ্জীবন কারাদণ্ড। আরে মিয়া, 6 মাস সংসার করেছে, ভালোবেসে বিয়ে করেছে। নারীর জন্য একটা সাধারণ মানুষের টাকা খাইয়ে সাধারণ মানুষের বিপক্ষে যে তুমি যাবজ্জীবন কারাদণ্ড লিখে দিলে, এর হিসাব দেওয়া লাগবে না? লাগবে না বলেন? আরে ভালো কে কতটুকু ভালো, কি কতটুকু খারাপ, তার এলাকার মানুষ তো তার সম্পর্কে ভালো জানে, জানে না বলেন? তার এলাকায় খোঁজ নিয়েছে সাংবাদিকেরা, প্রত্যেকটা মানুষ একই কথা, এই ছেলেটা ভালো ছেলে, নম্র ভদ্র ছেলে, কারোর সাথে খারাপ আচরণ করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই ছেলেটা বড্ড ভালো ছেলে, সে ভালোবেসে বিয়ে করেছে। তার শ্বশুর শাশুড়ি মিথ্যা মামলা দিয়ে এই ছেলেটার যাবজ্জীবন কারাদণ্ড আদালতে রায় হয়েছে। বলেন তো, আসলেই কি যদি খারাপ ছেলে হতো তাহলে কি এলাকার মানুষ খারাপ বলতো না? অবশ্যই খারাপ বলতো। এজন্য টাকা খাইয়ে দুনিয়ার রায়কে পাল্টিয়ে দেওয়া যায়, কিয়ামতের দিন আখেরাত দিবসে রায় পাল্টানো যাবে? কারণ কি? আল্লাহ সূক্ষ্ম বিচারক। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা
ইয়াতাকু মিসকালা হাববাতিন খারদালিন ফাতাকু ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। ও কলিজার টুকরা সন্তান, খবরদার খবরদার গুনাহ করিও না। সব বিষয়ে খবর রাখেন কে? আল্লাহ তাআলা সেটাও বলেন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, সকল বিষয়ে সে জ্ঞান রাখে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে আমরা পাইলাম গুনাহ ছোট হোক বড় হোক করা যাবে, আল্লাহ তাআলা খোঁজ খবর রাখেন। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর উপদেশ, কলিজার টুকরা সাইয়েদনা লোকমান তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। ও কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। কি করো বলেন? নামাজ প্রতিষ্ঠা করো। আমরা আমাদের সন্তানদেরকে নামাজের দাওয়াত দেই তো দেই। সকালবেলা ভোরবেলা উঠেই, এই তাড়াতাড়ি ওঠ, প্রাইভেটে যা, আছে না নাই? বাবারা যারা আছে এরা এরকম করে সন্তানদেরকে বলে তাড়াতাড়ি ওঠ, স্কুলে যা, কলেজে যা, কোচিং করতে হবে, বিভিন্ন ধরনের আমরা উপদেশ দিই। আরে মিয়া, এখন যদি ঘুমাও বসে বসে এভাবে যদি সকালবেলা করে ঘুমাও, তাহলে পরে ভবিষ্যৎ তোমার অন্ধকার। কি করে খাবা মিয়া? তাড়াতাড়ি যাও, প্রাইভেটে যাও, কোচিং করতে যাও, স্কুলে যাও, বলে কি বলে না বলেন? কিন্তু সন্তানদেরকে আমাদের উপদেশ দেওয়ার দরকার ছিল। এ কলিজার টুকরা সন্তান, হে বুনাইয়া, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান, সন্তানদেরকে ভালোবেসে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বুনাইয়া, আমার সন্তান, আমার কলিজার টুকরা বাজান, আমার কলিজা, তুমি ছাড়া আমার কে আছে বলো? তুমি আসো, তুমি জাহান্নামে যাবা, এটা আমি বাবা সহ্য করতে পারবো? আসো, আমি ফজরের নামাজ পড়তে যাচ্ছি, তুমিও যাও। কি বলার দরকার ছিল কিনা বলেন? নামাজের দাওয়াত দিতে হবে কাকে? সন্তানকে। সন্তানকে বলতে হবে, সন্তান, আচ্ছা আপনাদের সন্তান একটা ঘরে আছে, আপনাদের ছেলে হোক মেয়ে হোক, আপনাদের কলিজার টুকরা যে কোনো একটা সন্তান, কন্যা হোক ছেলে হোক, একটা ঘরের ভিতর আছে, ঘরে আগুন লেগে গিয়েছে। আপনি মনে হয় বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন লাগা তামাশা দেখবেন নাকি? তামাশা দেখবেন? বাবা হিসেবে বসে বসে তামাশা দেখবে কেউ? সে নিজে বাসুক আর মরুক ওইটা দেখবে না, আগুনে ঝাঁপ দেবে সন্তানকে বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? সেই কথাই তো বলছেন। সন্তান আগুনে পুড়ে যাবে, সন্তান জাহান্নামী হয়ে যাবে। সন্তানকে উপদেশ দিতে হবে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করার কাজ করতে হবে, নিজে নামাজ পড়তে হবে, সমাজে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষা নসিহত দিলেন কে বলেন? কে দিলেন? লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ সম্পর্কে কোরআনুল কারীমে অসংখ্য আয়াত, আমাদের কলিজার টুকরা সৃষ্টিকর্তা অসংখ্য অসংখ্য আয়াত আমাদের মাঝে দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 43 নম্বর আয়াতে কত সুন্দর করে আমাদের জন্য জানায় দিলেন, ওয়াকিমিস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা সূরা বাকারার 43 নম্বর আয়াতে বলছেন, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত দাও, শুধু তাই নয় তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। কি কারীদের সাথে? রুকুকারীদের সাথে, যারা রুকু করে তাদের সাথে রুকু করো। রুকু করা কোনো সাধারণ বিষয় নয়। যারা দুনিয়াতে নামাজ পড়বে না, যারা দুনিয়াতে রুকু করবে না, কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে বলবে, ও আমার বান্দারা, দুনিয়াতে যেভাবে রুকু করেছো, দুনিয়াতে যেভাবে সেজদা করেছো, আজকে তুমি রুকু করো। যারা দুনিয়াতে নামাজ পড়েছে, যারা দুনিয়াতে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করেছে, আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার সাথে সাথে তারা রুকুতে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা দুনিয়াতে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে ছিল না, যারা রুকুকারীদের সাথে, নামাজ প্রতিষ্ঠাকারীদের
ভাইদের সাথে আন্দোলন করে নাই, যারা নামাজ প্রতিষ্ঠার আন্দোলন যারা করেছে তাদেরকে বিভিন্ন রকম ট্যাগ দিয়ে বিভিন্ন রকমভাবে, আছে না নাই, ট্যাগ দেয় কি দেয় না, বিভিন্ন রকমভাবে যারা নামাজ প্রতিষ্ঠা করতে যায়, যারা কোরআন প্রতিষ্ঠা করতে যায় তাদেরকে বিভিন্ন রকম ট্যাগ দিয়ে সমাজের মানুষের কাছে খারাপ বানাতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কাজ যারা করেছে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলছেন তাদের মেরুদণ্ড হয়ে যাবে শক্ত, তারা আর নিচু হতে পারবে না, তারা রুকু করতে পারবে না, তারা সেজদাও করতে পারবে না। আছে না নাই? এই কথা আমাদের কলিজার টুকরা নবী জানায় দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে নামাজ সম্পর্কে জানায় দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সকলেই পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যারা নিশ্চয় নামাজ ভালোভাবে পড়বেন, পড়ার মতো নামাজ পড়তে পারবে আল্লাহকে রাজি এবং খুশি করে, এই নামাজই তাদেরকে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? এখন নামাজও পড়ে অন্যায় কাজ করে, বুঝতে হবে নামাজ হচ্ছে, যারা নামাজ পড়বে, যারা রুকু করবে, তারপরে মসজিদ থেকে বেরিয়ে যা যাবো যা তা যাবো তা আবার গানের আসরে মেতে যাবে, বুঝতে হবে তার নামাজ কবুল হচ্ছে। এই জন্য নামাজই পারে শুধুমাত্র কেবলমাত্র অন্যায় অশ্লীলতা থেকে আমাদেরকে ভালো কাজে রাখতে পারে। শুধু তাই নয়, সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ সম্পর্কে কত সুন্দর করে আমাদের জন্য জানায় দেন, ওয়াকিমিস সালাতা লিযিকর। আল্লাহু আকবার। নামাজ হলো এমন একটা ইবাদত যে নামাজ পড়বে সে আল্লাহ তাআলা জিকির করবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সারাদিন একটা তসবিহে টিপলাম আর এরকম, এর নাম কি জিকির? নামাজ মানেও তো জিকির। আপনি নামাজ পড়বেন, জিকির করবেন কার? নামাজ কায়েম করার আন্দোলন করবেন, জিকির করবেন কার? নামাজ প্রতিষ্ঠা করার কাজ করবেন, আর জিকির করা হলো কার? আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমিস সালাতা লিযিকর। সূরা তাহার 14 নম্বর আয়াতে বলছেন যারা নামাজ পড়বে, যারা নামাজ কায়েম করার কাজ করবে, এরা হচ্ছে আল্লাহ জিকির করে। কার জিকির করে বলেন? আল্লাহ জিকির করা ভালো না খারাপ? নেতার নামে স্লোগান দিলে, নেতার কথা বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেললে হয়তো নেতা খুশি হয়ে একটু রিলিফের চাউলটা দেয়, একটু খুশি হয়ে একটু কার্ড দিয়ে দেয়। আমাদের তো এখন সব কার্ডের যুগ, আছে না নাই? সবই কার্ড। আস্তে আস্তে আমাদের বোর কাছে জাতি হলে মানে কার্ডই লাগবে মনে হয়, এরকম কিছু নাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে একটু হেফাজত করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমরা যে কথা বলছিলাম নামাজ প্রতিষ্ঠা করতে হবে, এটা কয় নম্বর নসিহত? কয় নম্বর বলেন? আলোচনা মনে রাখতে হবে। এত কষ্ট করে আলোচনা সাজিয়ে নিয়ে এসেছি, পুরো একেবারে এত কষ্ট করে আলোচনা সাজাই, শুনবেন, মজা করবেন, আর বাড়িতে গিয়ে এগুলো মানবেন না, তাহলে তো হলো না। কথাটা ঠিক কিনা? তাহলে পরে আসলাম, খুতবা দিয়ে নামাজ পড়ে চলে গেলাম, আমার এত কষ্টও করা লাগে না, বাড়িতে বসে বসে নোট করাও লাগে না, আপনারা এসে এত কষ্ট করে শোনানো, এত কানসুক করারও দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? নামাজ প্রতিষ্ঠা করতে হবে, এটা লুকমান আলাইহিস সালামের কয় নম্বর নসিহত? কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বর নসিহত সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে 5 নম্বর নসিহত দিলেন, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহাউ আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লুকমান আলাইহিস সালাম বললেন, ও কলিজার টুকরা সন্তান, ভালো কাজের আদেশ করবা আর মন্দ কাজের নিষেধ করবা। আছে না নাই? একজন ভালো কাজ করছে, ভালো কাজ অবশ্যই কোনটা ভালো আর কোনটা মন্দ এটা আমাদের চিনানো লাগবে না, কারণ মানুষ হিসেবে আমাদের সবারই বিবেক আছে। আছে না নাই বলেন? সমাজ একটা ভালো কাজ হচ্ছে, ওটাকে আরো উৎসাহী দেওয়া, মিয়া এটা ভালো কাজ তুমি করো। খারাপ কাজ হবে ওখানে কি করা? বাধা প্রদান করা। এই সন্তান,
ওখানে খারাপ কাজ হচ্ছে, ওখানে যাইস নি, মারামারি ওখানে দরকার নেই, বাড়ি জিনিস বাড়ি থাক, বলে কি বলে না। কিন্তু মন্দ কাজ যারা দেখেও বাধা প্রদান করে না, এরা হলো বুবা শয়তান। এরা কি? বুবা শয়তান। এদের আমল কোনো কাজে আসবে না। কারণ অন্যায় কাজ যে সমাজে বেড়ে যায়, শুধুমাত্র আপনি মনে করছেন যে না ওখানে হচ্ছে, ওর সাথে হচ্ছে, হোক, আমি তো ভালো আছি, এই কথা যারা মনে করেন, ইতিহাস থেকে শিক্ষা নেন। অনেক গোত্র, অনেক নবী রাসূলের জামানায়, এইগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে, অনেক নবী রাসূলের জামানায় পুরো জাতি ধরে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। সেই জাতির ভিতরে ভালো মানুষ ছিল না? ভালো মানুষ ছিল, তারপরেও আল্লাহ তাআলা পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছে। কেন? কারণ তারা চুপ থেকেছে, প্রতিবাদ করে নাই। খারাপ কাজ যেখানে হবে সেখানে কি করতে হবে? প্রতিবাদ করতে হবে। ভালো কাজ যেখানে হবে সেখানে উৎসাহিত করতে হবে। সন্তানকে সেই উপদেশ দিলেন, ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ও কলিজার টুকরা সন্তান, খবরদার, যেখানে ভালো কাজ হবে সেখানে উৎসাহিত করবা, আর খারাপ কাজ যেখানে দেখবা সাথে সাথে সেখানে বাধা প্রদান করবা। এই কথাগুলো আমাদের সন্তানদেরকে উপদেশ দেবো তো ইনশাআল্লাহ। এরপরে আসেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে 5টা উপদেশ যখন দিলেন, এই 5টা উপদেশ দেওয়ার পরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে এমন একটি কথা বললেন, ও কলিজার টুকরা সন্তান, এইগুলো করতে গিয়ে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে। আসবে না? আসবে না? নামাজ প্রতিষ্ঠার কাজ করতে গেলে বাধা আসবে না? এই আমির হামজা মনে হয় গত 1 থেকে 2 দিন আগে একটা তাফসির মাহফিল করেছে সাতক্ষীরায়। তো সেই মাহফিলটার থেকে আমি কিছু কথা শুনলাম। তিনি বলছে আগামী কালকে মানে ওখান থেকে গিয়ে পার্লামেন্টে আমি নামাজ কায়েমের একটা একটা প্রস্তাব দেব। তো অনেকের সাথে কথা হয়েছে, সবাই যদি রায় দেয় তাহলে পরে সংসদে আইনটা পাশ হলে আমাদের নামাজ পড়ার আর ওয়াজ করা লাগবে না, সমাজে নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে। নামাজ সে পড়বে, তার বাপ পড়বে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ কায়েম হয়ে যায়, বলেন তো আমাদের সমাজে কি নামাজ রাষ্ট্রীয়ভাবে যদি কায়েম হয়ে যায়, বলেন তো নামাজ পড়া লাগবে না? আর এত ওয়াজ করা লাগবে? বাপ আইসু একটু নামাজ পড়ো, আইসু বলা লাগবে? নামাজ প্রতিষ্ঠা হয়ে গেলে, নামাজ যদি বাধ্যতামূলক হয়ে যায় সমাজের ভিতরে, তুমি যদি মুসলিম দাবি করো তোমাকে নামাজ পড়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এখানে যারা আছেন সবাই কি চান যে আমাদের সমাজে নামাজ প্রতিষ্ঠা হোক, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হোক? কেউ চান? চান না? কারা কারা দুহাত দেখান। আবেগে হাত তুলেছেন। সবাই চায়, তার মানে কথা বলেন ঠিক কিনা? আরে মুসলিম যে দাবি করবে সেই তো চাবে যে নামাজ প্রতিষ্ঠা হোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সমাজে, আমাদের দেশের সংসদে যেন নামাজ প্রতিষ্ঠার আইন চালু করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই কাজ করতে গিয়ে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে। ও কলিজার টুকরা সন্তান, তুমি পিছপা হওয়া না, তুমি ধৈর্য ধরবা কার উপরে? ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। মুমিনরা হতাশ হয় না। মুমিনরা মার খাক, জেলে যাক, হামলার শিকার হোক, মামলার শিকার হোক, ওরা কখনো পিছপা হয় না। ধৈর্য ধারণ করে কার উপরে? সবর করে কার উপরে? এই লোকমান আলাইহিস সালাম সে কথাই বললেন যে ও কলিজার টুকরা সন্তান, ওই উপরের যেই 5টা অংশ, ওই 5টা উপদেশ তোমাকে আমি দিচ্ছি, এইটা মানতে গেলে, এইটা সমাজে প্রতিষ্ঠা করতে গেলে, তুমি নিজেও যদি মানতে যাও তাও তোমার উপরে কি আসবে? বাধা আসবে, বিপত্তি আসবে, অনেক রকম ঝামেলা আসবে। এইসবের পরোয়া করবা না। অসবির আলা মা আসাবাক, তুমি কি করবা? অসবির, ধৈর্য ধারণ করবা, সবর করবা। আর যদি সবর করতে পারো, ইন্নাল্লাহা মাস সাবিরিন, নিশ্চয় ইন্নাল্লাহা মাস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা যে সমস্ত বান্দারা, যে সমস্ত নবীর উম্মতেরা, আল্লাহর গোলামেরা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা ওই সমস্ত সবরকারীদেরকে পছন্দ করে, ভালোবাসে। আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র আমরা হতে চাই তো ইনশাআল্লাহ? সব সময় সবর করবো, রাজি তো ইনশাআল্লাহ? কত সবর যে আমরা করতে পারি, যদি 2 মিনিট আলোচনা বেশি হয়ে যায়, বেশি শুরু হয়ে যায়। আছে না নাই? মসজিদে তাড়াহুড়া শুরু হয়ে যায়, আছে না নাই বলেন? ঘন্টার পর ঘন্টা, যা মানে কি বলবো, যার যে বোঝেও না যে কি বাজছে বক্সে, যে বোঝেও না হিন্দি সিনেমায় কি বলছে,
তাও হা করে টিভি সিনেমার দিকে তাকায় থাকে ঘন্টার পর ঘন্টা, অথচ মসজিদে আসলে হুজুর টাইম হয়ে যাচ্ছে, আপনি এত দেরি করেছেন কেন বুঝলাম না তো, বলে কি বলে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক, ধৈর্য ধারণ করার শিক্ষা আমাদেরকে দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখনো তো 3টা বাকি থেকে গেল। আল্লাহ তাআলা আমাদের আগামী সপ্তাহ পর্যন্ত বাঁচিয়ে রাখুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই 3টা আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। আমাদের সকলকে সে পর্যন্ত আমরা 1 থেকে 6 পর্যন্ত উপদেশ শুনলাম। 1 নম্বর উপদেশ আপনারা কি বলেন? 1 নম্বর উপদেশ কি? শিরিক করা। 2 নম্বর উপদেশ কি? মা বাবার খেদমত করতে হবে। 3 নম্বর উপদেশ কি? ছোটোখাটো গুনাহ করা যাবে না, কারণ কি? আল্লাহ তাআলা সব জায়গায় দেখেন, কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর শিক্ষা কি? নামাজ প্রতিষ্ঠার কাজ করতে হবে, নামাজ পড়লেই হবে না, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। এবার 5 নম্বর কি বললাম? ভালো কাজে আদেশ আর খারাপ কাজে নিষেধ। 6 নম্বর কি? সব কাজে ধৈর্য ধারণ করতে হবে, বাধা আসবে, অনেক ঝামেলা আসবে, ধৈর্য ধারণ করবো তো ইনশাআল্লাহ।